যদি মানে এমনি ট্রান্সলেট নাই করা যায়। আচ্ছা, আমরা এখন চলে যাব নতুন পৃষ্ঠায়। আমার সাথে বলবেন। এখানে নুন সাকিনের পরে ঝা আছে। জালা। أنزل أنزل মিউ জাকাতিন। من من زكاة زكاة يومئذ زرقا. يومئذ يومئذ زرقا زرقا زرقا. يومئذ زرق زرقا. أو يومئذ يومئذ زرقا. زرقا الإنسان 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 عن سبيل عن 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 سبيل 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 قولا سديدا. قولا قولا سديدا سديدا ينصرون 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 من صيام من من صيام صيام آمين عملا صالحا عملا عملا صالحا صالحا والإنجيل 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 من جاء من من جاء جاء صبر جميل. فصبر 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 جميل جميل أنشأكم 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 من شيء من من شيء حي شيء نفس شيئا نفس نفس شيئا شيئا موضود مردود منضود ومن ضل فمن من ضل ضل قوما ضالين. قوما ضالين ضالين عنكم 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 إن كنتم إن إن كنتم كنتم رزق كريم رزق رزقا كريم كريم لمنقلبون له الغالبون لمنقلبون من قريب من قريب قريب على كل شيء قدير. على على كل كل شيء شيء قدير قدير আচ্ছা, তাহলে আমরা নুন সাকিনের 4টা নিয়ম আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা নুন সাকিনের 4টা নিয়মের যে কোনো জায়গা থেকে আমরা পড়তে দিয়ে জিজ্ঞেস করব এটা ইজহার নাকি এটা ইকফা নাকি এটা ইদগম নাকি এটা ইকলাব। সুতরাং আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। আপনাদের
প্রস্তুতি নিতে হবে, পেছনের রেকর্ডগুলো শুনতে হবে, তাহলে ইনশাল্লাহ এইগুলো আপনারা ভালো করে সলভ করতে পারবেন, আমি আশাবাদী ইনশাল্লাহ। আমরা নতুন আর কিছু পড়া দিলাম না। তাহলে নুন সাকিনের কয়টা নিয়ম? 4টা নিয়ম। নুন সাকিন অথবা তানবিনের 4টা নিয়ম। ইজহারের অক্ষর 6টি, হামজা, হা, আইন, আইন হা, হা গইন, গইন খ। খ। আর ইকলাবের একটি মাত্র অক্ষর বা। এই বা। বাটা আসলে নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। ইকলাব শব্দের অর্থই হলো পরিবর্তন করা, গুন্না সহ পরিবর্তন করে পড়তে হয়। আর এদগমের অক্ষর হলো 6টি, তার মধ্যে 4টিতে গুন্না হবে, গুন্না সহ মিলাতে হবে, আর 2টার ক্ষেত্রে গুন্না ছাড়া মিলাতে হবে। 4টা হলো ইয়া, ওয়াও, মিম, নুন, আর 2টা হলো লাম এবং র। এই যে 13টি অক্ষর, এই 13টি অক্ষর ছাড়া বাকি যে 15টি অক্ষর আছে, এই 15টি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে ওই নুনকে অথবা তানবিনের মধ্যে যে লুকায়িত নুনকে গুন্না সহ পড়তে হবে। তা আমরা এখন চলে যাব, কোন সূরা পড়া ছিল যেন? আসর। আসর।